ও দয়ার মালিক, আজকে হাসুরের ময়দানে আমি জাহান্নামের পেটের মধ্যে বড় ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ। কতদিন তুমি আমারে অপেক্ষা করিয়া রাখছো, অপেক্ষায় রাখছো গো আল্লাহ। আজকে হাসুরের ময়দানে আমি জাহান্নাম আমার ক্ষুধাকে সহ্য করতে পারি না। তোমার গুনাহগার বান্দাগুলাকে দাও। আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে ডেকে বলবেন, এরে জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর। আমি আল্লাহ তাআলা গুনাহগারদের হিসাব নিকাশ শেষ করার পর এই গুনাহগারগুলাকে আমি আল্লাহ তাআলা তোকেই দিয়া দেব। কিন্তু জাহান্নামকে কিছুতেই ধরে রাখতে পারবে না, পারবে না। জাহান্নাম দ্রুত গুনাহগারদের দিকে দৌড়ায়। এদিক দিয়া হাসরের ময়দানে গুনাহগাররা হাউমাউ করে চিৎকার। আপনার আমার মায়ার নবী ওই জাহান্নামের আওয়াজ শোনার পরে ভয়ঙ্কর অবস্থায় নবী আমার ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, পারবে না। যে জাহান্নামের হুঙ্কারে ঈসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, আজকে আমি আমার উম্মত চাই না, আমার মা চাই না, আমার ছেলে সন্তান বিবি কিছুই চাই না রে আল্লাহ। মুসা নবী ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার মা চাই না, বাবা চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান উম্মত কিছুই চাই না রে আল্লাহ। ইব্রাহিম নবী ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার স্ত্রী সন্তান মা বাবা ছেলে মেয়ে উম্মত কিছুই চাই না রে আল্লাহ। ইসমাইল নবী ডেকে ডেকে বলবেন, সব নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ডেকে 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 বলবেন, ও দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে আমরা কিছুই চাই না রে আল্লাহ। আজকে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ একমাত্র আপনার আমার নবী হাসরের ময়দানে ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে ডেকে 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 বলবেন, ও দয়ার মালিক, তুমি এই জাহান্নামকে ফিরাও। আমার একটা গুনাহগার উম্মত এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না গো আল্লাহ। কারণ এই গুনাহগার আমার দুনিয়ার জমিনে বড় দুর্বল। আমার উম্মতেরা সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারে না, দুনিয়ার জমিনে সামান্য চুলার আগুনেরা সহ্য করতে পারে না। ও দয়ার মালিক, জাহান্নামকে তুমি ফিরাও। আমার গুনাহগার উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না, পারবে না। আল্লাহ তাআলাকে কাছে নবী আমার ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না, যাব না। উম্মতের মায়ায় নবী আমার মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ তাআলা এমন সময় ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর, আপনি নবী আমার হাসরের ময়দানে কাঁদবেন না, কাঁদবেন না, মাথাটা ওঠান। দুনিয়ার জমিনে আপনাকে কম কাঁদান কাঁদাই না। दुर्फशानी ने तेरे कतरू कदरिया कर दिया, दिल का रोशन कर दिया, आँखों को बीना कर दिया। बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही,
حسنت جميع خصاله আপনারা জানেন না तौहीद की अमानत सीनों में है हमारा तौहीद की अमानत सीनों में है हमारा आसान ही मिटाना नामो निशा हमारा आसान ही मिटाना नामो निशा हमारा बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीओ खिसालिही सल्लु अलैहि सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नका अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी व यस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली कौनैन का मुख्तार खुदा तुमको बनाया कौनैन का मुख्तार खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया उम्मत की निगाहबान खुदा तुमको बनाया या रब मेरे आँखों में समा जाए मदीना या रब मेरे आँखों में समा जाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना तलवार बकट हूँ के निकल मैदाने आसीर तलवार बकट हूँ के निकल मैदाने आसीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर दुश्मन के मुकाबिल तू लगा नाराए तकबीर ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह जिकिर करले गुनाह হয় কি হয় সওয়াব হয় না গুনাহ হয় তে লাভ আছে না ক্ষতি আছে জিকির করলে কি খুশি হয় আল্লাহকে খুশি করতে চান কি চান না জবান দেওয়ার মালিক কে জবান কেড়ে নেওয়ার মালিক কে জবান কে দিয়েছেন এলাকার মধ্যে হাজারো মানুষ আছে যারা জবান দিয়ে কথা বলতে পারে না আছে না নাই আপনারা কি বোবা জবান দেওয়ার মালিক কে
আল্লাহর জবান দিয়ে আল্লাহর জিকির করব, কৃপণতা করা যাবে? নামাজ রোজা সাইরো না, মা বাবার খিদমত ভুইল না। নামাজ রোজা সাইরা দিলে, মা বাবার খিদমত ভুইলা গেলে, আল্লাহর জান্নাত পাইবা না। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসমান জমিন গায়রুল্লাহ, মাজার বাজার গায়রুল্লাহ, দরগা দুর্গা গায়রুল্লাহ, আগুন বাতাস গায়রুল্লাহ, সিজদা করব না গায়রুল্লাহ, সিজদা করব ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। গোপালঝাড় চর ভরাইট মোহাম্মদপাড়া জামে মসজিদের উদ্যোগে ঐতিহাসিক তাফসিরুল কোরআন ওয়াজ মাহফিল। এই মাহফিলে সভাপতি সম্মানিত সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ আব্দুল মজিদ, সভাপতি 1 নম্বর ওয়ার্ড বিএনপি গোপালঝাড় শৈলমারি। সহসভাপতি হিসেবে উপস্থিত আছেন জনাব মোহাম্মদ আহাদ আলী সর্দার অত্র মসজিদ। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে আল্লাহর দুই খাস বান্দার জন্য আমরা অন্তর থেকে দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুই ভাইকে যেন দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেয়। জোরে বলি আমিন। নেক হায়াত দান করুক। জোরে বলি আমিন। দ্বীনের কাজে সর্বোচ্চ সহযোগিতা করার তৌফিক আল্লাহ তাআলা দান করুক। জোরে বলি আমিন। আজকে আমার আগে আলোচনা করেছেন বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, সুমিষ্টভাষী, ওয়াইজ ও ইসলামী সঙ্গীত শিল্পী মাওলানা আব্দুর রহিম রাজি, খতিব বাইতুল আমান, জামে মসজিদ লালমনিরহাট। অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন, আপনারা প্রত্যেকেই শুনছেন, ঠিক কি না? আমিও পাশে বসে বসে শুনেছি। অনেক সুন্দর আলোচনা করেছেন এবং যে সঙ্গীতগুলা গেয়েছেন এতে আপনাদের মন খুশি না বেজার? আমরা ভাইয়ের জন্য আরো বেশি বেশি দোয়া করব। আল্লাহ পাক রব্বুল আলামিন ভাইয়ের জবানকে আল্লাহ তাআলার কোরআনুল কারীমের খেদমতের জন্য কবুল করে নেক। জোরে বলি আমিন। গোটা বিশ্বব্যাপী কোরআনের খেদমত করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। তার আগে আলোচনা করেছেন, আমি যখন মাহফিলে আসতেছিলাম আপনাদের নদীর পার্শ্ব থেকে তিনি যখন খুতবা পাঠ করতেছিলেন তখন শুনতেছিলাম। অত্যন্ত চমৎকার কণ্ঠ দিয়ে সুন্দর ভাষায় হাফেজ মোহাম্মদ আব্দুল খালেক, রংপুর হাজীপাড়া মাদ্রাসা ছাত্র বয়সে অত্যন্ত চমৎকার আলোচনা করেছেন আপনাদের সামনে নতুন ভাই হিসেবে। আমরা ভাইয়ের জন্য খাস করে দোয়া করব, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হক্কানি একজন আলেম হিসেবে কবুল করুক। জোরে বলি আমিন। আলেম হওয়ার পরে গোটা বাংলার জাতির জন্য কোরআন ও হাদিসের খেদমত তার দ্বারা করার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। জোরে বলি আমিন। এবং আরো আজকে এই মাহফিলে বিভিন্ন দূর দূরান্ত থেকে আগত ওলামায়ে কেরাম, বাংলা আমার সামনে বসে উপবিষ্ট বাংলার দূর দূরান্ত থেকে আগত কোরআন ও হাদিস প্রেমিক ভাইরা, পর্দার অন্তরালের আম্মা জানেরা, প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ এবং অন্তর থেকে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন সবাইকে
এই খেদমতের উসিলায়, এই মাহফিলের প্যান্ডেলে বসার উসিলায় আল্লাহ তাআলা আপনাদের দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেখ। জোরে বলি আমিন। পরিশেষে শুকরিয়া জ্ঞাপন করছি যাদের অক্লান্ত পরিশ্রমে আজকের এই সুন্দর আয়োজন, যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, বিবেক দিয়ে, বুদ্ধি দিয়ে, শ্রম দিয়ে আজকের এই মাহফিলের সুন্দর আয়োজনের সহযোগিতা করেছে, মাইক লাইট প্যান্ডেল দিয়ে যারা সহযোগিতা করেছে, আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেককে এই খেদমতের উসিলায় দুনিয়াতে শান্তি, পরকালে মুক্তির ব্যবস্থা করে দেখ। জোরে বলি আমিন। এই মাহফিলে আসতে পেরে আপনারা খুশি না বেজার? জোরে বলেন কতটুকু খুশি? একটু না বেশি? মাহফিলে আসলে লাভ না ক্ষতি? যারা বসতেন ঠকছেন না জিতছেন? যারা বাহিরে আছে ঠকছে না জিতছে? মাহফিল কত বড় নিয়ামতের জায়গা জানেন? কথা বলেন জানেন? এখানে একজন বান্দা কি বুকের মধ্যে হাত দিয়ে বলতে পারবে যে আমার জিন্দেগিতে কোনো গুনাহ নাই, আমি নিষ্পাপ? বলতে পারবে? প্রত্যেকের জীবনে গুনাহ আছে না নাই? এই গুনাহ যত বড়ই গুনাহগার পাপী বান্দা হোক না কেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাজলিসু ফিকহিন খায়রুম মিন ইবাদাতি 60 সানা। যখন কোন বান্দা, যেখানে দ্বীনি আলোচনা হয়, কোরআন ও হাদিসের আলোচনা হয়, এই মজলিসে এসে বসার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জীবনের সমস্ত 60 বছর নফল ইবাদত করার নেকি বান্দার আমলনামায় দিয়ে দেয়। সুবহানাল্লাহ। কয় বছর? এখানে অনেক ব্যক্তি আছে যাদের বয়স 60 বছর এখনো হয় নাই, অথবা 60 বছর বয়সের ব্যক্তি খুব কমই এখানে পাওয়া যাবে, ঠিক না ঠিক? অথচ এখানে বসার সাথে সাথে 60 বছর ইবাদত করার নেকি বান্দা আপনার আমার আমলনামায় আল্লাহ তাআলা দিয়ে দিবেন। ঠকছেন না জিতছেন? যারা এখনো বাজারে হাটে ঘাটে ঘোরাফেরা করছে, মেয়েদের পিছনে কার্তিক মাসের কুকুরের মতন ঘেউ 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 পিছনে ঘুরতেছে, এরা ঠকছে না জিতছে? মনটা খারাপ করলেন নাকি? রাগ করলেন? মাহফিলে প্যান্ডেলের মধ্যে না এসে যারা ওই বাজারে চুরিপট্টিতে ঘোরাফেরা করে, আমি যেই মাসে বললাম ওই মাসে দেখবেন কুকুররা মেয়ে কুকুরের পেছনে এমন যেমন দৌড়ায়, যারা মাহফিলের প্যান্ডেলে না এসে চুরিপট্টি, দোকানপট্টি ঘোরে, এরা ওই কুকুরের মতো সমান সমান, ঠিক না ঠিক? জোরে বলেন। রাগ করলেন নাকি? কারণ এরা বাজারে কোনো কিছু কেনে না, 50 টাকা খরচ করে কিনা সন্দেহ আছে, কিন্তু দেখবেন যেখানেই মেয়ে থাকে ওখানেই দৌড়ায়। মেয়ে যে রাস্তা দিয়ে যায় পিছনে পিছনে করে। সুন্দরী মেয়ে দেখলে টার্গেট করে কোন বাড়িতে ঢোকে সেই বাড়িতে আগে আজকে যাওয়া লাগবে, ঠিক না ঠিক? জোরে বলেন ঠিক না ঠিক? এখানে যুবক ভাই আছে? আপনাদের এলাকার যুবক ভাইরা মনে হয় ভালো। অন্যান্য মাহফিলে দেখা যায় যে মুরব্বী ছাড়া কোনো যুবক দেখা যায় না, আপনাদের এখানে মোটামুটি যুবক ভাইরাও আছে। তো বোঝা গেল যে এই এলাকার যুবক ভাইদের মধ্যে কোরআন আর হাদিসের মহব্বত আছে, ঠিক কিনা বলেন? আমরা ওই সমস্ত কার্তিক মাসের কুকুরের মতো হইতে চাই? আল্লাহ তাআলা এলাকার যুবক ভাইদেরকে দুনিয়ার সবথেকে বড় নিয়ামত আল্লাহ তাআলা সুস্থতার পরে হেদায়েত নামক দৌলত আল্লাহ তাআলা এলাকার যুবক ভাইদেরকে দান করুক। জোরে বলি আমিন। কত বছরের নেকি? 60 বছর। তো গুনাহ আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা মসজিদে এই দ্বীনি মজলিসে এসে বসার সাথে সাথে বান্দার জীবনের সগীরা গুনাহগুলো মাফ। আর আসতে বলেন সুবহানাল্লাহ। সগীরা গুনাহ কি? মাফ। আপনার আমার জীবনে কি শুধু সগীরা গুনাহ আছে নাকি কবিরা গুনাহও আছে? জোরে বলেন, কবিরা গুনাহ আছে না নাই? এটার মাফ নেওয়ার দরকার আছে না নাই? এটাই তো সবথেকে বড় গুনাহ, যেটার মাফ, ক্ষমা চোখের পানি ছাড়া আল্লাহর কাছ থেকে কখনো পাওয়া সম্ভব নয়। আল্লাহ রাসূল বলেন, মজলিসের শেষে আমলের নিয়তে যে কথা বলবে, কথাগুলো শ্রবণ করে আখিরে মোনাজাতের মধ্যে হাত তুলে কান্নাকাটি করে চোখের এক ফোঁটা পানি ফেলে মাহফিল থেকে উঠে যায়, আল্লাহর নবী বলেন, মায়ের পেট থেকে পড়ে যেমন সন্তান নিষ্পাপ হয়, বেগুনাহ মাসুম হয়, যেমন মায়ের পেট থেকে পড়ে, এই বান্দাগুলাকে বেগুনাহ মাসুম বানায় মাহফিল থেকে উঠায় দেয়। বলেন সুবহানাল্লাহ। তো বলেন, ঠকছেন না জিতছেন? যারা এখন পর্যন্ত বাড়িতে বসে মেহমানদারি করতেছেন, নতুন বিয়াইনকে নিয়ে মেহমানদারি করাইতেছেন, এরা ঠকছে না জিতছে? এমনও হতে পারে এই মাহফিলের উসিলায় আল্লাহ তাআলা আপনাকে আমাকে মাফ করে দিবে, ঠিক কিনা বলেন?
আল্লাহ তাআলা আপনাকে আমাকে কবুল করেন, এক জোরে বলি আমিন। এখানে আসার শক্তি দিয়েছেন কে? জোরে বলেন কে দিয়েছেন? আল্লাহর গোলামি ছাড়া কারো গোলামি করা যাবে? জোরে বলেন যাবে? দুনিয়ার জমিনে কোন মানুষের, কোন ব্যক্তির, কোন বাবার গোলামি করা যাবে? গোলামি করতে হলে একজনের করতে হবে, তিনি কে? এখানে আসার শক্তি দিয়েছেন কে? আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কি না? আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, দমে দমে তনু মনে তারি অনুভব, দমে দমে তনু মনে তারি অনুভব। আল্লাহ আমার রব, সেই রবই আমার সব, ঠিক কিনা বলেন? আপনার আমার রব কে? ভাইজানেরা আমার, রাত অনেক গভীর হয়ে গেছে, ভূমিকায় বেশি না যাই। যত কথা বলবেন তত কথা শুনতে মন চাই, তত কথা বলতেও মন চায়, ঠিক না বে ঠিক? হাজারো কথা শুনলেন কিন্তু একটাও মানলাম না, কোনো ফায়দা আছে? বর্তমান সমাজে মাহফিলগুলোতে একটা ব্যবসা কেন্দ্রিক হয়ে গেছে। বক্তারাও মাহফিল দিয়ে ব্যবসা করে, কমিটিরাও মাহফিল দিয়ে ব্যবসা করে। আপনারা আবার মন খারাপ করিয়েন না, বোঝানোর জন্য বলতেছি। অন্যান্য এলাকায় দেখছি, আপনাদের এখানে তো ভাইরালের রোগ নাই। কমিটিরাও মাহফিল দিয়ে ব্যবসা করে, ঠিক না? কমিটিরাও মাহফিল দিয়ে ব্যবসা করে, শ্রোতারাও খোঁজে যে ভাইরালের একটা রোগ ঢুকছে, ভাইরাল কোথায় গেলে পাওয়া যায়। বক্তা কেমনে ব্যবসা করে? বলে 50, 60, 1 লক্ষ টাকা হেলিকপ্টার ছাড়া মাহফিলে যায় না, ঠিক না বে ঠিক? এটা ব্যবসা না? কোনো কিছু করা লাগতেছে না। প্রতিদিন যাবে এক এক এলাকায়, দুইটা চোঙ্গায় ফু মারবে, 60, 70, 1 লাখ টাকা ফেলাও। লাগে কিছু? আর এর থেকে দামি ব্যবসা আর কার আছে? পুরা সিজন ব্যবসা করে সারা বছর বসে বসে খায়, আছে না নাই? আল্লাহ তাআলা হেদায়েত দান করুক, জোরে বলে আমিন। এরপরে কুমটিটাও খোঁজে যে অমুকরে 1 লাখ টাকা দিয়ে আনলে অন্তত না হইলেও 10 থেকে 12 লাখ টাকা মাহফিলে কালেকশন করা যাবে, তাকে আনা হোক। ব্যবসা না? হেদায়েত হোক আর না হোক দেখার বিষয় নাই। মাহফিল হইতেছে, কালেকশন হইতেছে, মাদ্রাসা মসজিদের যুব সমাজের উন্নয়ন হইতেছে, ঠিক না বে ঠিক? আর শ্রোতারা খোঁজে, যদি শোনে যে এত টাকা কন্ট্রাক্ট করছে, নিম্নে 50 থেকে 60, একজন ডাকে গে শোন, ওই হুজুর মনে হয় সেই হুজুর, গরম করা হুজুর, 60-এর নিচে আসে না, 50, 60-এর নিচে আসে না, বলে হুজুরের ওয়াজ শোনা লাগবে। সব কাজ ফেল দিয়ে দৌড়ায়, আসে ঘড়ি ধরে 60 মিনিট, 1 ঘন্টা। 1 ঘন্টায় কয় হাজার? 1000। 1 ঘন্টায় কত? 1000। 1 মিনিট করে চঙ্গায় ফু মারবে, 1000 করে নেবে। 60 মিনিটে 60,000। কি বুঝলো না বুঝলো দেখার বিষয় নাই। বক্তাও গরম, শ্রোতাও গরম। যাওয়ার সময় বলে হুজুর ফাটায় দিয়ে গেল, বাপের বেটা, ঠিক না বে ঠিক? কি বলে? হুজুর ফাটাই দিয়ে গেল, বাপের বেটা। তো কি ফাটাই দিয়ে গেল? হুজুর যে গরম করে গেল, আর সৈরাচার হাসিনারে যে গাল গালাইলো, এটা বাপের বেটা হিম্মত ছাড়া সব হুজুরের হিম্মত না। জিজ্ঞেস করা হয় হুজুর কি বললো, বলতে পারে না, বলছে একটা কথা, যাই বলুক কিন্তু ফাটাই দিয়ে গেল। আল্লাহ তাআলা এই ভাইরাল নামক রোগ থেকে আপনাকে আমাকে হেফাজত করি, জোরে বলে আমিন। আর জোরে বলি আমিন। সম্মানিত ভাইরা আমার, আপনাদের সামনে যে আয়াত আমি পাঠ করেছি, এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ভূমিকায় না যায়, কি বলেন? বেশি কথা বললে খারাপ লাগবে, সরাসরি যতটুকু শুনবো আমলের নিয়তে, আমল নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। আল্লাহ তাআলা বলেন, হে দুনিয়ার মানুষেরা, তোমরা ওই দিনকে ভয় করো। কোন দিনকে ভয় করবা? বলে দুনিয়ার মানুষকে যেই দিন 2 ভাগে বিভক্ত করা হবে, যেই দিন মানুষ একদল হবে জিল্লতির শিকার আর একদল হবে সম্মানী। একদলকে জাহান্নামের জিন্দুর লাগাইয়া টেনে 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 জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে,
আর একটা দল যাদেরকে আল্লাহ তাআলা নূরের মালা দিয়া তাদেরকে বরণ করে নেবেন। যারা জিল্লতির শিকার হবে তারা জাহান্নামী হয়ে যাবে, আর যারা সম্মানী হবে তারা জান্নাতি হয়ে যাবে। যাদেরকে আল্লাহ তাআলা সম্মানী করবেন তারা দুনিয়ার সব থেকে বড় নিয়ামত, হাসরের সব থেকে বড় নিয়ামত জান্নাত নামক নিয়ামত আল্লাহ তাআলা তাদেরকে উপহার দিয়া দিবেন। আর যারা লাঞ্ছিত হবেন, অপমানিত হবেন, তাদেরকে দুনিয়া এবং আখিরাতের সব থেকে শাস্তির জায়গা জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। সেই দিন কোন দিনকে বুঝাইছেন? আল্লাহ তাআলা হাসরের ময়দানের কথা বুঝাইছেন। যেই দিনের বান্দার ভালো মন্দের হিসাব নিকাশ নেওয়া হবে, যেই দিন বান্দাদের গুনাহ এবং নেকির হিসাব নিকাশ নেওয়া হবে। দুনিয়ার জমিনে ভালো কাজ করছো নাকি খারাপ কাজ করছো, এই হিসাব নিকাশ বান্দাদের নেওয়া হবে। যারা দুনিয়ার জমিনে ভালো কাজ করিয়া যাবে, আল্লাহ তাআলা ওই দিন ভালো কাজের বিনিময়ে জান্নাত নামক নিয়ামত তাদেরকে দিয়া দিবেন। আর যারা দুনিয়ার জমিনে গুনাহের কাজ করবে, আল্লাহ তাআলার নাফরমানি করিয়া করিয়া কবরের মধ্যে যাবে, আল্লাহ তাআলা এদেরকে সব থেকে ভয়ঙ্কর শাস্তি জাহান্নামের মধ্যে বান্দাদেরকে নিক্ষেপ করবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এমন একটা হালাত তৈরি হয়ে যাবে, আল্লাহ তাআলার নবী বলেন, দুনিয়ার মানুষ আজকে দুনিয়ার জমিন থেকে সূর্য 9,30,00,000 মাইল দূরে। সূর্য এত দূর থেকে তাপ দেয়, এরপরেও আপনি আমি সূর্যের তাপ সহ্য করতে পারি না। কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো 9টা, আবার কোন কোন বর্ণনায় পাওয়া যায় সূর্যের মুখ হলো 12টা। আল্লাহ তাআলার নবী বলেন, হাসরের ময়দানে আল্লাহ তাআলা সূর্যকে অর্ডার দিয়া দিবেন, সূর্য মানুষের মাথার সোয়া হাত উপরে চলে যাও, তোমার 12টা মুখ দিয়া জমিনের উপরে তাপ দেওয়া শুরু করে দাও। আল্লাহ তাআলার অর্ডার পাওয়ার সাথে সাথে সূর্য জমিনের উপরে এমন জোরে চাপ এবং এত জোরে তাপ দিবে, সূর্যের তাপ পাওয়ার সাথে সাথে কারেন্টের তারের মধ্যে বান্দার হাত লাগলে যেমন সেকেন্ডের মধ্যে কানেকশন শুরু হয়ে যায়, ঠিক তেমনি ভাবে সূর্য যখন 12টা মুখ দিয়া তাপ দেওয়া শুরু করবে, জমিনের মধ্যে তাপ লাগার সাথে সাথে জমিনটা তামা হয়ে যাবে। সূর্যের ওই কঠিন তাপে জমিনটা হয়ে যাবে তামা। সূর্যের ওই কঠিন তাপে গুনাহগারের মাথার ঠুলিগুলো ফেটে যাবে, গুনাহগারের মাথার মগজগুলি টকবক 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 করে ফুটতে থাকবে। এদিক দিয়া মুসলমান গুনাহগার ওই শরীরের গা ঘেমে 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 দুনিয়ার জমিনে এটা গলা পর্যন্ত পানি হয়ে যাবে। এই ঘামের মধ্যে গুনাহগার বান্দারা হাবুডুবু খাইতে থাকবে, হাবুডুবু খাইতে থাকবে। এদিক দিয়া জাহান্নামের আওয়াজ, জাহান্নাম হাসরের ময়দানে আল্লাহ তাআলাকে ডেকে 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 বলবেন, ও দয়ার মালিক, হাল মিন মাজিদ, হাল মিন মাজিদ। ও দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে আমি জাহান্নামের পেটের মধ্যে বড় ক্ষুধা সহ্য করতে পারি না রে আল্লাহ। কতদিন তুমি আমারে অপেক্ষা করিয়া রাখছো, অপেক্ষায় রাখছো গো আল্লাহ। আজকে হাসরের ময়দানে আমি জাহান্নাম আমার ক্ষুধাকে সহ্য করতে পারি না, তোমার গুনাহগার বান্দাগুলাকে দাও। আল্লাহ তাআলা জাহান্নামকে ডেকে ডেকে বলবেন, এরে জাহান্নাম একটু অপেক্ষা কর, একটু ধৈর্য ধর, আমি আল্লাহ তাআলা গুনাহগারদের হিসাব নিকাশ শেষ করার পর এই গুনাহগারগুলাকে আমি আল্লাহ তাআলা তোকেই দিয়া দেব। কিন্তু জাহান্নামকে কিছুতেই ধরে রাখতে পারবে না, পারবে না। জাহান্নাম দ্রুত গুনাহগারদের দিকে দৌড়ায়। এদিক দিয়া হাসরের ময়দানে গুনাহগাররা হাউমাউ করে চিৎকার, আপনার আমার মায়ার নবী ওই জাহান্নাম
ভয়ঙ্কর অবস্থায় নবী আমার ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। যে জাহান্নামের হুঙ্কারে ঈসা নবী আল্লাহর কাছে ডেকে ডেকে বলবেন, আয় আল্লাহ, আজকে আমি আমার উম্মত চাই না, আমার মা চাই না, আমার ছেলে সন্তান বিবি কিছুই চাই না রে আল্লাহ। মুসা নবী ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার মা চাই না, বাবা চাই না, ছেলে চাই না, মেয়ে চাই না, স্ত্রী সন্তান উম্মত কিছুই চাই না রে আল্লাহ। ইব্রাহিম নবী ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার স্ত্রী সন্তান মা বাবা ছেলে মেয়ে উম্মত কিছুই চাই না রে আল্লাহ। ইসমাইল নবী ডেকে ডেকে বলবেন, সব নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার দরবারে ডেকে 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 বলবেন, ও দয়ার মালিক, আজকে হাসরের ময়দানে আমরা কিছুই চাই না রে আল্লাহ, আজকে তুমি আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। জাহান্নামের এত ভয়ঙ্কর আওয়াজ একমাত্র আপনার আমার নবী হাসরের ময়দানে ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলার দরবারে ডেকে 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 বলবেন, ও দয়ার মালিক, তুমি এই জাহান্নামকে ফিরাও। আমার একটা গুনাহগার উম্মত এই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবে না, এই জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না গো আল্লাহ। কারণ এই গুনাহগার আমার দুনিয়ার জমিনে বড় দুর্বল। আমার উম্মতেরা সামান্য সূর্যের তাপ সহ্য করতে পারে না, দুনিয়ার জমিনে সামান্য চুলার আগুনেরা সহ্য করতে পারে না। ও দয়ার মালিক, জাহান্নামকে তুমি ফিরাও। আমার গুনাহগার উম্মত জাহান্নামের আযাব সহ্য করতে পারবে না। আল্লাহ তাআলাকে কাছে নবী আমার ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, আমার একটা উম্মত যদি জাহান্নামে যায়, আমি নবী কিন্তু তোমার জান্নাতে যাব না। উম্মতের মায়ায় নবী আমার মাকামে মাহমুদের সিজদায় পড়ে কান্না করবেন। আল্লাহ তাআলা এমন সময় ডেকে ডেকে বলবেন, ও পয়গম্বর, আপনি নবী আমার হাসরের ময়দানে কাঁদবেন না, মাথাটা ওঠান। দুনিয়ার জমিনে আপনাকে কম কাদাই নাই, মা হারা বাবা হারা করে কাদাইছি গো নবী। আপনি দুনিয়ার জমিনে বড় ইতিম। দুনিয়ার জমিনে ওই তায়েফের ময়দানে কাফের বেঈমানদেরকে যখন আপনি নবী দাওয়াত দেওয়ার জন্য যান, তায়েফের কাফের বেঈমানেরা আপনি নবীর একা পাইয়া পাথর নিক্ষেপ করে করে আপনার নবীর শরীর দিয়া রক্ত বের করছে গো নবী আমার। আপনি হাসরের ময়দানে কাঁদবেন না, মাথাটা উঠান। আল্লাহ তাআলার নবী বলেন, ও উম্মতের দলেরা, ওই ভয়াবহ সময় যখন আপন বলতে কেউ থাকবে না, গুনার কারণে বান্দারা জাহান্নামের আওয়াজে ভয়, বান্দারা হাউমাউ করে কাঁদবে আর চিৎকার দিয়া বলবেন, আল্লাহ, এই ভয়ঙ্কর আওয়াজ সহ্য করতে পারি না। আয় আল্লাহ, তুমি আমাদেরকে হয় জাহান্নামে দিয়া দাও, নয়তো তুমি আমাদেরকে জান্নাতের মধ্যে দিয়া দাও। আল্লাহ তাআলার নবী বলেন, ওই হাসরের ময়দানে ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা বান্দাদেরকে, নবী বলেন, বান্দাদেরকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, হে গোলামেরা, আসো আসো। 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবেন, এরে গোলামের দল, তোমরা আসো। ওই সূর্যের তাপ সহ্য করতে পারবা না, ওই জাহান্নামের আওয়াজ সহ্য করতে পারবা না, জাহান্নামের আগুন তোমরা সহ্য করতে পারবা না। আল্লাহ তাআলার নবী বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহ
ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহ তাআলার নবী বলেন ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলা 7 শ্রেণীর ব্যক্তিকে ডেকে 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 হাসরের ময়দানে আল্লাহ তাআলা আরশে আযমের ছায়ার নিচে স্থান দিয়া দিবে। কয় শ্রেণী? জোরে বলেন, মনে থাকবে তো? ভালো করে মনে রাখবেন। কয় শ্রেণী? 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা হাসরের ময়দানে কঠিন মুসিবতের সময়ও ডেকে ডেকে বলবেন। যখন সূর্য মাথার উপরে চলে আসবে, আপন বলতে কেউ থাকবে না, সমস্ত নবীরা পর্যন্ত আল্লাহর কাছে নাফসি নাফসি করে কান্না করবে। ওই সময় 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ তাআলা ডেকে ডেকে কঠিন আযাব থেকে পরিত্রাণ দিয়ে আল্লাহর আরশে আজিমের নিচে ছায়া দান করবে। কয় শ্রেণীর মানুষ মনে থাকবে? এই 7টা গুণ আপনার আমার মধ্যে আনা লাগবে। কয়টা গুণ মনে থাকবে তো ইনশাআল্লাহ? পাশাপাশি 7টা গুণের উপরে আপনি আমি আমল করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আর জোরে বলেন ইনশাআল্লাহ। সাউন্ড একটু বাড়াই দিন। 1 নম্বরে হলো ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশা। 1 নম্বরে কি? ন্যায়পরায়ণ। ন্যায়পরায়ণ বাদশা কাকে বলে? যেই বাদশা, যে সরকার ক্ষমতা পাওয়ার পরে জনগণের উপরে জুলুম করে, যেই বাদশা, যেই ক্ষমতার মালিক ক্ষমতা পাওয়ার পরে করোনা ভাইরাসে যে ত্রাণ গরিবদেরকে দান করে, এই ত্রাণ নিজের খাটের নিচে ঢুকায় রাখে। এটা কি ন্যায়পরায়ণ বাদশা? এটা কি জালেম? আর জালেম যখন কারো উপর দোয়া করে, আর মজলুম ব্যক্তি যদি জালেমের বিরুদ্ধে আল্লাহর কাছে দোয়া করে, এই দোয়া কখনো আল্লাহ তাআলা ফেরত দেয়? যেটা পৃথিবীর সৃষ্টির পর থেকে এখন পর্যন্ত যত জালেম পৃথিবীর জমিনে এসেছে, প্রত্যেকটা জালেমের শিকার হয়ে যখন মজলুমেরা আল্লাহর কাছে দোয়া করেছেন, একটা দোয়া আল্লাহ তাআলা ফেরত যাইতে দেয় নাই, দেয় নাই, দেয় নাই। চাক্ষুষ প্রমাণ আমরা এই 24 সালেও প্রমাণ পেয়েছি। কথা বলেন ঠিক কিনা? প্রমাণ পাইছি কি ভাই? নাই। 24 সালেও প্রমাণ পাইছি। ফেরাউন, নমরুদ, কারুনের জামানায় তো হাদিসের মধ্যে দেখছি, ইতিহাসের মধ্যে দেখেছি, অনেকে অস্বীকার করতে পারে এটা সত্যতা কতটুকু। আল্লাহ তাআলা যে জালেমের ব্যাপারে কোরআনে বলছে, হাদিসে বলছে, তুমি মানো আর না মানো, এই 24 সালে দেখছো জুলুম করার কারণে আল্লাহ তাআলা কেমনে বেইজ্জতি করছে। ঠিক কিনা বলেন? এজন্য জুলুম করা কারো প্রতি যাবে? জুলুম করা যাবে? ক্ষমতা থাকে বেশি দিন না, মাত্র কয়েকদিন ক্ষমতা থাকে, কিন্তু ক্ষমতা দেওয়ার মালিক কে? ক্ষমতা কেড়ে নেওয়ার মালিক কে? ক্ষমতা বেশি দিন দুনিয়ার জমিনে থাকে না। এই জন্য ক্ষমতা পাইলেই ক্ষমতার অপব্যবহার করা যাবে? বরং যে যত ক্ষমতার মালিক হবে, যে যত বড় রাজ্যের কর্ণধার হবে, যে যত বড় এরিয়ার নেতা হবে, তার হিসাব আল্লাহর কাছে তত বেশি দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? এই জন্য যারা নেতা আছেন, যারা ক্ষমতার মালিক আছেন, যারা সাধারণ মানুষের ক্ষমতার নিয়ে যারা বসে আছেন, তাদের উচিত মানুষের উপরে জুলুম না করে, অত্যাচার না করে মানুষের উপরে ইনসাফ করা। ঠিক কিনা বলেন? যারা ইনসাফ করবে আল্লাহ তাআলা এই ব্যক্তিগুলোর উপরে ইনসাফ করবে। আর যারা মানুষের উপরে জুলুম করবে, অত্যাচার করবে, আল্লাহ তাআলা জালেমের শেষ পরিণতি 20 মিনিট পালানোর সুযোগ তোমাকে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এই জন্য প্রথম নম্বরে আল্লাহর নবী বলেন, আল্লাহ তাআলা হাসরের ময়দানে 7 শ্রেণীর ব্যক্তিকে হাসরের ময়দানে ডেকে ডেকে আল্লাহর আরশের নিচে ছায়া দান করবে। তার মধ্যে 1 নম্বরে হলো ইমামুল আদল, ন্যায়পরায়ণ বাদশা হওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ন্যায়পরায়ণ বাদশা। আচ্ছা, ন্যায়পরায়ণটা রেখে দিলাম, আগে আসেন বাদশা কাকে বলে। এই হাদিসের মধ্যে বাদশা বলতে কাকে বুঝাইছে বুঝতে পারছেন তো? যারা কি ক্ষমতার মালিক, ক্ষমতার চেয়ারে বসে। আমরা তো মনে করি যে যারা ক্ষমতার চেয়ারে আছে এরাই শুধু বাদশা, এরাই সরকার, আমরা সব গোলাম, আমরা সব প্রজা। ঠিক কিনা? আমরা তো এটা মনে করি, কিন্তু না। হাদিসের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসের ব্যাখ্যা অনুযায়ী পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো বাদশা। প্রত্যেকটা মানুষ কি? প্রত্যেকটা মানুষ হলো বাদশা।
যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ হলো বাদশা। প্রত্যেক ব্যক্তিকে আল্লাহ তাআলার দরবারে বাদশাহীর স্থানে দাঁড় করায়া আল্লাহর আসামির কাঠ ঘোড়ায় দাঁড় করায়া দিবে। আমি আল্লাহ তোমাকে বিভিন্ন জায়গার বাদশাহী দান করছি, ক্ষমতার মালিক বানায় দিছি, তোমাকে বিভিন্ন জায়গার সরকার বানায় দিছি, বলো ওই ক্ষমতার মালিক হয়ে বাদশা হয়ে তুমি তোমার কাউকে আল্লাহ তাআলা বড় রাজ্যের বাদশা বানায় দিয়েছেন, আবার কাউকে ছোট রাজ্যের বাদশা বানায় দিয়েছেন। আল্লাহ তাআলা কাউকে অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব দান করছেন, যেমন হযরতে আমিরুল মুমিনিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে আল্লাহ তাআলা অর্ধ জাহানের খেলাফতের দায়িত্ব পালন করার জন্য দায়িত্ব দিয়েছেন। এই জামানার ভিতরেও আল্লাহ তাআলা কাউকে একটা দেশের বাদশা বানায় দিয়েছেন, কাউকে একটা বিভাগের বাদশা বানায় দিয়েছেন, আবার কাউকে আল্লাহ তাআলা একটা বড় জেলার বাদশা বানিয়ে দিয়েছেন, আবার কাউকে আল্লাহ তাআলা একটা থানার বাদশা বানিয়ে দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা একটা ইউনিয়নের বাদশা বানায় দিয়েছেন, কাউকে আল্লাহ তাআলা একটা ওয়ার্ডের বাদশা বানায় দিয়েছেন, কাউকে একটা গ্রামের বাদশা বানাইছেন, কাউকে আবার আল্লাহ তাআলা একটা পরিবারের বাদশা বানাইছেন। যে ব্যক্তিটাকে আল্লাহ তাআলা দুনিয়ার কোন বাদশাহী দান করে নাই, দেশের বাদশা বানায় নাই, জেলার বাদশা বানায় নাই, থানার বাদশাটাও আপনাকে আমাকে বানায় নাই, ইউনিয়নেরও বানায় নাই, ওয়ার্ডেরও বানায় নাই, গ্রামেরও বানায় নাই, পরিবারেরও বানায় নাই। শেষ ওই ব্যক্তিটাকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির বাদশা বানিয়ে দিয়েছেন, ঠিক কিনা? দেশের রাষ্ট্রীয় ক্ষমতায় বসে ওই দেশের প্রজাদের উপরে ন্যায় নিষ্ঠার আচরণ করো, তাদের সেবা করা এটা রাষ্ট্রের বাদশাহের দায়িত্ব। বিভাগীয় রাষ্ট্রপ্রধান হইয়া বিভাগের মানুষের উপরে ন্যায় নিষ্ঠার ভালো ব্যবহার করা এটা বিভাগীয় বাদশার দায়িত্ব। জেলার বাদশা হইয়া জেলার মানুষের উপরে ন্যায় নিষ্ঠার বিচার করা, তাদের খোঁজ খবর রাখা, ভালো মন্দে প্রয়োজন ব্যবহার করা এটা জেলার বাদশাহের দায়িত্ব। আল্লাহ তাআলা কাউকে থানার বাদশাহী দান করছেন। আল্লাহর নবী বলেন ওই থানার বাদশার উচিত হইল থানার মধ্যে যেই প্রজাগুলা আছে এই থানার প্রজাদের সে ন্যায় নিষ্ঠার বিচার করবে, তাদের উপরে ইনসাফ করবে, এই বান্দাগুলার হাজত প্রয়োজন সে মিটায়া দিবে। আল্লাহ তাআলা যাকে ইউনিয়নের বাদশাহী দান করছেন অর্থাৎ চেয়ারম্যান বানায় দিয়েছেন, এই বান্দাটা চেয়ারম্যানের দায়িত্ব পালন করার সময় ইউনিয়নের মধ্যে যত জনগণ আছে, যত প্রজা আছে, প্রত্যেকের ভালো মন্দর খোঁজ খবর নেবে, প্রত্যেকের হাজত প্রয়োজন মিটায়া দিবে। আল্লাহ তাআলা কাউকে ওয়ার্ডের বাদশা বানাইয়া একটা মেম্বার বানাইছেন। মেম্বারের কাজ কি জানো? মেম্বার যে হবে এই বান্দাটা ওয়ার্ডের মধ্যে খুঁজে 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 কার বিধবা ভাতা প্রয়োজন, কার বয়স্ক ভাতা প্রয়োজন, কার প্রতিবন্ধী ভাতা প্রয়োজন, কোন ব্যক্তিটা অসুখী আছে, কোন ব্যক্তি মানুষের উপরে জুলুম করে, কোন সন্তান মা বাবার উপরে জুলুম করে, এই সমস্ত অন্যায় দেখে 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 জরিপ করিয়া তুমি চেয়ারম্যানের কাছে বিচার দিয়া দিবা। এই ইউনিয়নের বাদশা চেয়ারম্যানের দায়িত্ব কি জানেন? এই চেয়ারম্যান বান্দাগুলাকে খুঁজে 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 প্রত্যেকটা সমস্যার সমাধান করে দিবেন। এটাই হলো একজন রাষ্ট্রীয় প্রধানের দায়িত্ব, বাদশার দায়িত্ব, ঠিক কিনা বলেন? সব ওয়ার্ডের পরিবারের সব বাদশাহী শেষ। এবার যাকে আল্লাহ তাআলা 3.5 হাত বডির রাজত্ব দান করেছেন এই ব্যক্তিটা কেমনে বাদশা? প্রশ্ন আসে কি আসে না? 3.5 হাত বডি, এটা তো আপনারও আছে, আমার এই সভাপতি সাহেবের আছে, আমার পাশে ইউসুফ ভাই আছে, তারও আছে, আপনাদেরও আছে, ঠিক কি না? 3.5 হাত বডি, আর আবার বাদশাহী কেমন? প্রশ্ন আসে কি আসে না? 3.5 হাত বডির বাদশা কেমন? বলে আল্লাহ তাআলা 3.5 হাত বডির বাদশাহী দান করেছেন। 3.5 হাত বডির মধ্যে চোখ দিয়েছেন, এই চোখ হলো আপনার প্রজা। হাত আল্লাহ তাআলা দান করছেন, এই হাত আপনার প্রজা। ব্রেন আল্লাহ দান করছেন, এই ব্রেন আপনার আমার প্রজা। জবান আল্লাহ তাআলা দান করছেন, এই জবান হলো আপনার আমার প্রজা। পা আল্লাহ তাআলা দান করছেন, পা হলো আপনার আমার প্রজা। আল্লাহ তাআলা নফস দান করছেন, নফস আপনার আমার প্রজা। এই হাত দিয়া কারো জুলুম করব না, কারো জিনিস অন্যায় ভাবে ধরব না, এই হাত দিয়া গুনাহের কাজ করব না, এই হাত দিয়া চুরি করব না, এই হাত দিয়া অন্যায় ভাবে কাউকে প্রহার করব না, এই হাত দিয়া
ঘুষের টাকার মধ্যে সাইন করব না। এই হাত দিয়া অন্যায়ভাবে কাউকে আমরা বিচারক হইয়া দোষী ব্যক্তিটাকে আমরা নির্দোষী বানায়া দিলাম, আর নির্দোষী ব্যক্তিটাকে দোষী বানায়া দিলাম। এই হাত দিয়া যদি এসব খারাপ কাজ করি তাহলে এই হাতের উপরে জুলুম করা হবে। এই হাত হলো আপনার আমার প্রজা, 3.5 হাত বডির দায়িত্ব আপনার, আপনি হলেন 3.5 হাত বডির রাজা। এই হাত আপনার আমার প্রজা, এই হাতের উপরে কেউ যদি জুলুম করে, হাত দ্বারা অন্যায় কাজ করে, হাসরের ময়দানে আল্লাহ তাআলা জবান বন্ধ করে দিবেন। হাত আল্লাহর দরবারে দাঁড়ায়া যাবে, ডেকে ডেকে বলবেন, ও দয়ার মালিক, দুনিয়ার জমিনে 3.5 হাত বডির মালিক ওই বান্দাটাকে বানায় দিয়েছো, ওই বান্দাটার প্রজা ছিলাম আমি হাত দ্বারা মানুষের জিনিস অন্যায় ভাবে ধরছে, এই হাত দিয়া গুনাহের কাজ করছে, এই হাত দিয়া চুরি করছে, এই হাত দিয়া মদের গ্লাস ধরছে, এই হাত দিয়া সিগারেট ধরছে, এই হাত দিয়া গাঞ্জা ডলে ডলে খাইছে, এই হাত দিয়া ফেন্সিডিল ধরে ধরে খাইছে, এই হাত দিয়া ইয়াবা ট্যাবলেট খাইছে। ও দয়ার মালিক, আমি হাত আজকে হাসরের ময়দানে এই বান্দার বিরুদ্ধে সাক্ষী দিয়া দিলাম, এই বান্দাটাকে জান্নাতের মধ্যে দেওয়া যাবে না, যাবে না, যাবে না। আমি হাতের সাক্ষীর বিনিময় এই বান্দাটাকে তুমি জাহান্নামের মধ্যে দিয়া দাও। জবান আল্লাহ দান করছেন, 3.5 হাত বডির মালিক আপনি আমি, এই জবান আপনার আমার প্রজা। জবান দিয়া কাউকে গালি দিব না, জবান দিয়া মিথ্যা কথা বলবো না, এই জবান দিয়া কোনো খারাপ জিনিস খাবো না, এই জবান দিয়া কাউকে ফাহিশা কথা বলবো না, এই জবান দিয়া মিথ্যা সাক্ষী দিব না, ইয়ারকির চলে, ঠাট্টার চলে, ফাজলামের চলে, বন্ধু বান্ধবকে খারাপ ভাষায় গালিগালাজ করব না, এই জবান দিয়া মা বাবার সাথে খারাপ ব্যবহার করব না, অকথ্য ভাষায় গালাগালি করব না। বরং জবান আল্লাহ তাআলা দিয়েছেন, এই জবান দিয়া আল্লাহর কোরআন পড়ব, এই জবান দিয়া আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরুদ পড়ব, এই জবান দিয়া জিকির করব, এই জবান দিয়া আল্লাহর কোরআনুল কারীমের তেলাওয়াত করব। যদি জবানকে ভালো কাজে লাগায়, আপনি 3.5 হাত বডির মালিক, এই জবানের উপরে আপনি ন্যায় নিষ্ঠাচার বিচার করলেন, এর উপরে আপনি জুলুম করলেন না। কিন্তু এই জবান দিয়া যদি কাউকে গালি দেন, জবানের উপরে জুলুম করা হবে। জবান দিয়া যদি মিথ্যা কথা বলেন, জবানের উপরে জুলুম করা হবে। এই মুখ দিয়া যদি আপনি মদ পান করেন, সিগারেট পান করেন, এই জবান দিয়া যদি আপনি গুনাহের কাজ করেন, তাহলে এই জবানের উপরে জুলুম করা হবে। এই জবান আল্লাহ তাআলার দরবারে দাঁড়াইয়া দাঁড়াইয়া আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে 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 বলবেন, ও দয়ার মালিক, এই বান্দা দুনিয়ার জমিনে 3.5 হাত বডি দান করছো, 3.5 হাত বডির মালিক তারে বানায়া দিয়েছো, কিন্তু এই বান্দাটা আমি 3.5 হাত বডি পাওয়ার পর এই বডির মধ্যে যত প্রজা দান করেছ, তার মধ্যে জবান আমি তার একটা প্রজা। আমি জবান দিয়া মিথ্যা কথা বলছে, আমি জবানকে দিয়া ফাহিশা কথা বলছে, আমি জবানকে দিয়া মানুষকে গালিগালাজ করছে, আমার মুখ দিয়া সে মদ পান করছে, বিড়ি পান করছে। আজকে আমি তার বিরুদ্ধে আমি আল্লাহ তোমার দরবারে ফরিয়াদ জানাই, গো দয়ার মালিক, এই গুনাহগার বান্দাকে জান্নাত দেওয়া যাবে না, যাবে না, যাবে না। এই জবানের সাক্ষীর কারণে আল্লাহ তাআলা আপনাকে জাহান্নামের বাসিন্দা বানায়া দিবে। পা আল্লাহ তাআলা দান করছেন, পা এটা আপনার আমার প্রজা, পা দিয়া খারাপ কাজে হেঁটে হেঁটে যাব না, পা দিয়া কাউকে অন্যায় ভাবে লাথি মারবো না। পা আল্লাহ তাআলার দেওয়া আপনার আমার শরীরের মধ্যে হলো প্রজা। এই পা দিয়া মসজিদের জন্য হেঁটে হেঁটে যাব, মাহফিলের ময়দানে হেঁটে হেঁটে যাব, ভালো কাজের জন্য পা দিয়া হেঁটে হেঁটে যাব। আল্লাহ তাআলা পায়ের সওয়াবের কারণে পা আপনার পক্ষে সাক্ষী দিবে, ও দয়ার মালিক, এই পা দিয়া কখনো খারাপ কাজ করে নাই, খারাপ কাজে হেঁটে হেঁটে যায় নাই, মসজিদে গিয়েছে, মাদ্রাসায় গিয়েছে, মাহফিলের প্যান্ডেলে গিয়েছে। গো আল্লাহ,
এই বান্দাটাকে জাহান্নামে দেওয়া যাবে না, যাবে না। আমি তার পা, আমি তার প্রজা, তার পক্ষে সাক্ষী দিতেছি। আমি পায়ের সাক্ষীর বিনিময় এই বান্দাটাকে তুমি জান্নাতের মধ্যে দিয়া দাও। এরে নবীর উম্মতের দল, এই শরীরের প্রজাদের সাক্ষীর কারণে একজন আপনাকে আমাকে জান্নাতের মধ্যে দিয়া দিবেন। তিনি হলেন একজন, চিল্লায়া বলেন তার নাম কি নাম? আল্লাহ দিতে পারে কি পারে না? তাহলে বাদশাহী কে? বাদশাহ কে? শুধু না, বাদশার কথা বলতেছি। যারা ক্ষমতার চেয়ারে বসে তারাই শুধু বাদশাহ না, যাদের 3.5 হাত বডি আল্লাহ তাআলা দান করছে তারা নিজেরাও একজন বাদশাহ, ঠিক কি না বলে? আর এই শরীরের মধ্যে অঙ্গ প্রত্যঙ্গ, হাত, চোখ, কান, জবান, পা, যা কিছু আল্লাহ তাআলা দান করছে, ব্রেন আল্লাহ তাআলা দান করছে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ হলে আপনার আমার প্রজা, ঠিক কি না বলেন? এই অঙ্গ প্রত্যঙ্গগুলোকে যদি আমরা খারাপ কাজে ব্যবহার করি তাহলে অঙ্গ প্রত্যঙ্গের উপরে, প্রজাদের উপরে জুলুম করা হবে। আর এদের উপরে জুলুম করলে আল্লাহর দরবারে এরা বিরুদ্ধে সাক্ষী দিবে, বিরুদ্ধে নালিশ করবে। আর এই অঙ্গ প্রত্যঙ্গের বিরুদ্ধে সুপারিশের কারণে, আপনার বিরুদ্ধে নালিশ করার কারণে আপনাকে আল্লাহ তাআলা জাহান্নামী বান্দা হিসেবে, জালেম হিসেবে ঘোষণা করবে। আর যদি শরীরের অঙ্গ প্রত্যঙ্গকে ভালো কাজে ব্যবহার করি, এই ভালো সুপারিশ করার কারণে, ভালো সুপারিশ দেওয়ার কারণে আপনাকে ন্যায়পরায়ণ বাদশা হিসাবে আল্লাহ তাআলা, আল্লাহ জান্নাত নামক নিয়ামত আপনাকে আমাকে উপহার দিয়ে দিবেন। তাহলে কি বুঝলাম? যারা ক্ষমতার চেয়ারে বসছে তারাই শুধু বাদশা নয়, বরং পৃথিবীর প্রত্যেকটা মানুষ হলো বাদশা। কারো বাদশাহীর রাজত্ব বড়, কারো বাদশাহীর রাজত্ব ছোট, এতটুকুই পার্থক্য, ভেদাভেদ। এছাড়া দুনিয়ার প্রত্যেকটা মানুষই বাদশা, ঠিক কিনা বলেন? প্রত্যেককে আল্লাহ তাআলা বাদশা বানায়া, বাদশাহীর কাজ গড়ায় দাঁড় করায়া আপনাকে আমাকে পুঙ্খানুপুঙ্খে প্রত্যেকটা হিসাব করায় গন্ডায় আল্লাহ তাআলা আদায় করবেন। এই জন্য যারা জুলুম করে ক্ষমতার চেয়ারে বসে তাদেরকেই শুধু আমরা জালেম বাদশা মনে করব, তাদেরকেই শুধু আমরা স্বৈরাচার মনে করব, এমনটা নয়। আমি নিজে আমার 3.5 হাত বডির বাদশাহী পাওয়ার পরে আমি যদি আমার অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করি, আমি যদি আমার হাত দিয়ে অন্যায় কাজ করি, এই যুবক, এই হাত দিয়া যদি খারাপ কাজ করো, কোন বেগানা নারীর শরীরের মধ্যে স্পর্শ করো, টাচ করো, কোন বিবাহিত পুরুষ ছাড়া কোন মহিলা যদি এই হাত দিয়া টাচ করে, স্পর্শ করে, জড়ায় ধরে, আল্লাহর কসম করে বলি জালেম বাদশাহের খাতায় আপনার আমার নাম উঠে যাবে, ঠিক কিনা বলেন? শুধু প্রজাদের উপরে জুলুম করলে জালেম বাদশা হওয়া যায় না। আপনি আমি আল্লাহর সাথে প্রত্যেকটা সর্ব অবস্থায় নাফরমানি করতেছি, জুলুম করতেছি। কেমনে? আল্লাহ শরীর দান করছেন, এই জবান, ঠোঁট আল্লাহ দান করছেন। ঠোঁট দুইটা নারায় নারায় আল্লাহর জিকির করব, রসুলের দরুদ পড়ব। এই ঠোঁট দিয়া হাজারো মানুষ আছে বিড়ি টানায়, আছে না নাই? জোরে বলেন, আছে না নাই? এগুলা উঠতেছে কেন? এদের খারাপ লাগতেছে নাকি? না এই রোগগুলা তাদের মধ্যে আছে নাকি? কই প্রসাবে যাইতেছে? হ্যাঁ, আচ্ছা, প্রসবে গেলে ভালো, শুকরিয়া, সমস্যা নাই। এছাড়া যারা উঠবে বুঝবো যে এদের মধ্যে আমি যে কথাগুলো বলতেছি এই রোগগুলো আছে, খারাপ লাগতেছে, যার কারণে উঠে যাইতেছে, ঠিক কিনা বলেন? কে উঠবেন? ওঠা যাবে না। তাহলে এতক্ষণ কি বুঝলাম? যে যারা ক্ষমতার চেয়ারে বসে তারাই শুধু বাদশা নয়, আল্লাহ যাকে 3.5 হাত বডির মালিক বানাইছে সেও একজন বাদশা, ঠিক কিনা? এই জন্য আপনার আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের উপরে জুলুম করা যাবে? জোরে বলেন, যাবে? ন্যায় বিচার করতে হবে, ন্যায় নিষ্ঠার আচরণ করতে হবে, ঠিক কিনা বলেন? এই জন্য আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গকে কখনো খারাপ কাজে ব্যবহার করব না। এই আজকের পর থেকে সর্ব অবস্থায় আমাদের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহর দ্বীনি কাজে, যে সমস্ত কাজ করলে আল্লাহ খুশি হয়, রসুল খুশি হয়, এই সমস্ত কাজের মধ্যে লাগায় দেব ইনশাআল্লাহ। এবার আসেন, এখন বলতে পারেন হুজুর তাহলে এরাই ন্যায়পরায়ণ বাদশা হবে? যারা জুলুম করতেছে মানুষের উপরে, এরা কি জালেম নয়? এরা কি জালেম বাদশা নয়? বলে হ্যাঁ, এরাও জালেম, কিন্তু তারা একাই শুধু জালেম নয়, আপনি আমি আছি, আমরাও ন্যায়পরায়ণের বাদশা হতে চাই কি চাই না? ন্যায়পরায়ণ বাদশা হতে চাইলে আপনাকে আমাকে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের হেফাজত করতে হবে, প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রজা, এদের উপরে ন্যায় বিচার করতে হবে। আর যারা দুনিয়ার জমিনে মানুষের উপরে জুলুম করে, মানুষকে অত্যাচার করে, ক্ষমতা পাওয়ার পরে আলেম ওলামাদের উপরে জুলুম করে, অন্যায় ভাবে ছাত্রদের উপরে, জনতার উপরে, ওলামায়ে কেরামদের উপরে নির্যাতন করে,
এদের চাইতে বড় জালেম পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না, ঠিক কিনা বলেন? গত 17 বছর আমরা দেখেছি যারা বাদশাহীর চেয়ারে বসেছিল, যারা ক্ষমতার চেয়ারে বসেছিল, 17টা বছর ধরে দিনের পর দিন ধুকে ধুকে বাংলার মুসলমানদেরকে জ্বালাইছে, ঠিক কিনা বলেন? আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না, ঠিক কিনা? আমরা দেখেছি, যদিও জানি যে এই কথাগুলা প্রত্যেক ইমামরা বলে, আলেমরা বলে, বক্তারা বলে, শুনতে শুনতে প্রত্যেকের মুখস্থ হয়ে গেছে যদিও কথাগুলা গত 17 বছরের ঘটনা, ঠিক কিনা? কিন্তু প্রেক্ষাপট অনুযায়ী না বললেও নয়, ঠিক না বে ঠিক? শুনছিলাম এই যে এরকম সুন্দর মাহফিলের আয়োজন গত 5-10 বছরে আমার বুদ্ধি হওয়ার পর থেকে আমি দেখি নাই। যেখানে মাহফিল হয়েছে অনুমতি নেওয়া লাগবে থানা থেকে, নইলে মাহফিল হইতে দেওয়া যাবে না। এমনও হয়েছে মাহফিলের প্যান্ডেল সাজায়া সেই মাহফিল আর হইতে দেয় নাই। কমিটিরা কান্না করছে, মোবাইল করে কান্না করছে, হুজুর। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। মাহফিল কমিটিরা ফোন করে কান্না করছে, হুজুর আমরা কত কষ্ট করে দিনের পর দিন আমাদের সমাজের যুবকরা কত মেহনত করে মাহফিল সাজাইছে, ওই স্বৈরাচার অনুমতি নাই অথবা সরকার বিরোধী উস্কানিমূলক কথা হবে এই কথা বলে আমাদের মাহফিলটা বন্ধ করে দিয়েছে। গত 17 বছর হয়েছে কি হয় নাই? আমি তো আসার পরে শুনলাম যে গত 2 বছর নাকি আপনাদের জল ঢাকার মধ্যে কোনো মাহফিলই হতে দেয় না। কোথায় গেল আজকে তারা? সাহস থাকলে আসো, সামনে আসো। তোমরা বলেছো খেলা হবে, আমরা আজকে জল ঢাকার এই মাহফিল থেকে বলতেছি আসো, আজকে আমরা খেলবো, তোমাদের সাথে খেলা হবে, ঠিক কি না? বাপের বেটা হইলে সামনে এসে দাঁড়াও, মাঠের মধ্যে আজকে খেলবো। শুনতেছি আজকে নাকি আরেক দল আসছিল, ঠিক না বে ঠিক? আপনারা জানছেন কি না? মাহফিলের প্যান্ডেলে পর্যন্ত আসছে, 6 জন পুলিশ আসছিল, শুনছে, ঠিক কি না? এরা মনে করছে যে ক্ষমতার চেয়ারে বসে জালেমদের পাল্লাই পড়ে দিনের পর দিন রাতের পর রাত, আরে মাহফিল করে রাত্রে আমরা রাতের বেলা বাসায় ফিরার পথে কোথাও বসে একটা চা খাবো, চা খাইতেও পারি না। দেখলেই বলে হুজুর আপনারা এখানে কেন, কোথায় যাবেন? মোবাইল দেখি, আগে কি কাছে কি কি আছে, মানি ব্যাগ দেখি, একজনকে ডেকে বলে হুজুরকে চেক করো, পা থেকে মাথা পর্যন্ত দেখো কি কি আছে, দেখো। দেশটা কি তোমার মামার? দেশটা কি তোমার বাপদাদার? যে দেশে হুজুররা স্বাধীনভাবে চলতে পারবে না? হুজুর দেখলেই রাজাকার, হুজুর দেখলেই জঙ্গি, টুপিওয়ালা দেখলেই জঙ্গি, ধরো আর জেলখানার মধ্যে ঢুকাও, আছে না নাই? এরকম জালেমগিরি করে কি করে নাই? আজকে তাদের অস্তিত্ব আছে? আজকে এই মাহফিলেও নাকি 6 জন আসছিল, উত্তম মাধ্যম খেয়ে নাকি এখান থেকে চলে গেছে শুনছি, ঠিক না বে ঠিক? আমরা তোমাদের ইতিহাস এখনো ভুলি নাই, আমরা তোমাদেরকে শ্রদ্ধা করি, ভক্তি করি, ভালোবাসি, কিন্তু ভয় পাই না, ঠিক কিনা বলেন? বাংলাদেশের মানুষ জুলুমের শিকার হইতে হইতে এই 24 সালে এসে আর জুলুমকে দেখতে চায় না, ঠিক কিনা? বাংলাদেশের মানুষ প্রতিবাদ করতে শিখছে, আর জুলুমের শিকার হইতে চায় না, ঠিক কিনা? বাংলার জমিনে আর কোন স্বৈরাচার জালেম শাসক যদি বাংলার জমিনে কোরআনের মাহফিলে বাধা দিতে চায়, শরীরের মধ্যে 1 ফোঁটা রক্ত থাকা অবস্থায় বাংলার জমিনে এমন ঘটনা আর ঘটতে দিব না, ঠিক কিনা? কারা কারা রাজি আছেন দুটো হাত আল্লাহকে দেখায়া দেন। লিল্লাহে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, ইসলামের শত্রুরা, নারায়ে তাকবীর। হাত নামান। খারাপ লাগতেছে? রাগ করতেছেন? হক কথা বলতে ক্ষতি আছে? আমার বাবাও যদি হয়, যদি জালেম হয়, আমার নিজের শ্বশুর যদি হয়, ভাই যদি হয়, জালেম হয়, ছাড় দিতে রাজি নাই, ঠিক কিনা? যেটা সত্য সেটাকে বলতেই হবে, যেটা হক সেটাকে বলতেই হবে। যত বড়ই ক্ষমতার মালিক সামনে আসো, জীবন দিতে প্রস্তুত আছি, কিন্তু হককে কখনো নিচু করতে রাজি নাই, কথা বলেন ঠিক কিনা? অনেক জ্বালাইছো, আর জ্বলন সহ্য করা যাবে না। এখনো মাঝে মধ্যে মাহফিলে দেখা যাইতেছে যে মাহফিলে বলতেছে হুজুর কোরআন হাদিস থেকে কথা বলেন, উস্কানিমূলক কথা না বলি, কোরআন হাদিস বিরোধী কথা না বলি। কোরআন হাদিস বিরোধী কোনটা কথা আর না কথা তোমার কাছ থেকে শিখতে হবে। আলেম ওলামা জানে না? হ্যাঁ, আলেম ওলামা জানে জন্যই তো কোরআন হাদিস বলার কারণে তোমাদের গায়ের মধ্যে ফুটছে। এই জন্য আলেম ওলামাকে তুমি বছরের পর বছর, দিনের পর দিন তুমি ওই জেলখানার মধ্যে ঢুকে মারছো, কথা বলেন ঠিক কিনা? কোরআনের পাখিরা কি এমন অপরাধ করছিল? দিনের পর দিন, মাসের পর মাস
বছরের পর বছর দীর্ঘ 1 যুগ তুমি বন্দী করে মারছো, ঠিক কি না? আল্লামা সাঈদী কোরআনের কথা বলতো, কোন বাতিলদের বিরুদ্ধে বলতো না, ঠিক কি না বলেন? নিজের বাপ দাদাও যদি হয় সাথ দিয়ে কথা বলে নাই, ঠিক কি না? আল্লামা মামুনুল হক কি এমন অপরাধ করছিল? এরপরে সাখাওয়াত হোসেন রাজি কি এমন অপরাধ করছিল? রফিকুল ইসলাম মাদানী কি এমন অপরাধ করছিল? আমির হামজা কি এমন অপরাধ করছিল? জুনায়েদ বাবু নগরী রহমাতুল্লাহি আলাইহি কি এমন অপরাধ করছিল? যার কারণে বছরের পর বছর তোমরা তাদেরকে জেলখানার মধ্যে বন্দী করে কষ্ট দিয়েছো, আজকে তারা সুস্থভাবে জমিনের মধ্যে চলতে পারে না, ঠিক কি না? তাদের একটাই অপরাধ ছিল কোরআনের সঠিক কথা বলা, ঠিক কি না? এখনো এই জামানার মধ্যেও স্বৈরাচার আসতে পারে, থাকতে চারে, উকি মারতেছে, কখনো আনসার দিয়ে, কখনো ডাক্তার দিয়ে, কখনো নার্স দিয়ে বিভিন্ন ভাবে বাংলাদেশের পরিস্থিতিকে আউল বাউল করার, নষ্ট করার চেষ্টা করতেছে। কিন্তু বাংলাদেশের মুসলমান এই মুহূর্তে সচেতন আছে, ঠিক কিনা বলেন? কাউকে সুযোগ দেওয়া হবে না, দ্বিতীয়বার সুযোগ দেওয়া হবে না। তুমি ভারতের মধ্যে বসে যতই প্রচেষ্টা চালাও, বাংলাদেশকে তুমি স্থির, দেশটাকে অস্থির বানানোর জন্য বাংলাদেশের মুসলমান কিয়ামত পর্যন্ত আর সম্ভব হতে দিবে না, ঠিক কিনা বলেন? সম্ভব হইতে দেওয়া যাবে? কোন স্বৈরাচারকে সামনে দলের মধ্যে আসতে দেওয়া যাবে না, ঠিক কিনা বলেন? এটার জন্য যদি আসতে দেন, গত 17 বছর যে পরিমাণ জালেমের শিকার হয়েছেন, জুলুমের শিকার হয়েছেন, এর থেকেও বেশি জুলুমের শিকার হওয়া লাগবে, ঠিক কিনা? এজন্য কোন স্বৈরাচারকে আমরা দেখতে চাই, আমরা কোরআনের প্রেমিককে আমরা সামনে ক্ষমতায় দেখতে চাই, ঠিক কিনা? আমাদের দেশ যেন কোরআন দিয়ে পরিচালনা করা হয়, রাসূলের সুন্নাত তরিকায় হাদিস দিয়ে যেন পরিচালনা করা হয়, এটাই আমরা সামনে চাই, ঠিক কিনা বলেন? আর কোন কোরআনের পাখিকে জেল জুলুমে বন্দী হয়ে দেখতে চাই না। আর কোন কোরআনের পাখিকে 1 যুগ ধরে জেলখানার মধ্যে থেকে শেষে ইনজেকশন দিয়ে দুনিয়া থেকে বিদায় হবে, এটা আমরা সহ্য করব না, ঠিক কিনা বলেন? আল্লামা সাঈদী কি মারা গেছে? মারা গেছে? তাকে মারা হয়েছে শত্রুতা করে, ষড়যন্ত্র করে মারা হয়েছে, ঠিক কিনা বলেন? আর কাউকে মরতে দেওয়া যাবে না বাংলাদেশে। তারপরে এত পরিমাণ কোরআন প্রেমী, এত সুন্দর কোরআনের কথা বলবে এমন কোন বান্দা দুনিয়ার জমিনে তৈরি হয় না, ঠিক কিনা বলে? তাকেও তোমরা বড় ষড়যন্ত্র করে মারছো, ধুকে ধুকে মারছো। আর কোন আলেমের জুলুম আমরা দেখতে চাই? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি, ঠিক কিনা? আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি, ঠিক কিনা? কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থরথর, ঠিক কিনা? তুমি যে ছিলে মোদের নয়ন মনি, তুমি যে ছিলে মোদের নয়ন মনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে, ঠিক কিনা? দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতে ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরনি, শহীদ হয়েছো শুধু এটাই জানি। জোরে বলি মারহাবা। আমরা প্রত্যেকেই দোয়া করব, যারা যারা কোরআনের জন্য জীবন দিয়েছে আল্লাহ তাআলা প্রত্যেককে শহীদি মর্যাদা দান করুক। জোরে বলি আমিন। রাগ করতেছেন? আসলে এই কেন্দ্রিক কথাগুলো আমি বলি না, দলীয় কেন্দ্রিক কথা বলি না, কিন্তু
সামনে আসলে অনেক সময় বলতে হয়, কিন্তু কাউকে টার্গেট করে বলতে চাই না। বলতে চাই যারা কোরআনের শত্রু, রসুলের শত্রু, হাদিসের শত্রু, ইসলামের শত্রু, সে যদি আমার বাবাও হয় কিঞ্চিত পরিমাণ কোনো ছাড় নাই। ঠিক না বে ঠিক? কিঞ্চিত পরিমাণ কোনো ছাড় নাই। হোক না কেন আমার বাবা, হোক না কেন আমার জন্মদাতা পিতা, বিন্দু পরিমাণ ছাড় দেওয়া যাবে